অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকছে না মহিলাদের, তাই ব্লক অফিসে এসে ক্ষোভ উগরে দিল মহিলারা। হিঙ্গলগঞ্জের ব্লক অফিসের ঘটনা। ব্লক অফিসে আসা মহিলাদের দাবি, অবিলম্বে তাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আনতে হবে এবং তারা যাতে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পান তার ব্যবস্থা করতে হবে। তাদের অভিযোগ, সমস্ত রকম কাগজ সঠিক জমা দেওয়ার পরেও তারা টাকা পাচ্ছেন না। একাধিকবার ব্লক অফিসে এসে জানানোর পরেও তাদেরকে পুনরায় শুনানিতে ডাকা হয়েছে, কিন্তু তারপরেও তারা অন্নপূর্ণা ভান্ডার যোজনার আওতায় আসেননি এবং তারা টাকাও পাচ্ছেন না। অবিলম্বে তাদের সমস্যার সমাধান করে তারা যাতে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পান তার ব্যবস্থা করতে হবে। কে বলেছে? ভিডিওর ওখান থেকে একজন বেরিয়ে এসে বলল। আগের মাসে পেয়েছিলেন? না, কোনো মাসেই আমরা এখনো টাকা পাইনি। অনলাইন করছিলেন? 7 তারিখে অনলাইন করেছি, জুন মাসের 7 তারিখ। এখনো পাননি টাকা? না, আমরা অন্নপূর্ণার জন্য এসেছি। আমরা 2 তারিখে ফর্ম ফিল আপ করার পরে, ফর্ম জমা দেওয়ার পরেও তারপরে 9 তারিখে আমরা অনলাইন করেছি, তারপরে এখনো পর্যন্ত টাকা পাইনি। প্রথম ফর্ম রিজেক্ট করেছে, তারপরে এখন ইনকোয়ারি ফেলে রেখেছে। ভিডিও থেকে বলছে চিন্তা করবেন না, 15 তারিখের পরে কোনো না কোনো অপশান আসবে, কিন্তু কি করে আসবে বা কেন আসবে আমরা কিছুই বুঝতে পারছি না। আর কেন আমাদের কি কারণে বাদ দিয়েছে এটা আমরা জানতে চাই, যে আমাদের কি কারণে বাদ দেওয়া হলো। আমরা তো কেউ ইনকাম ট্যাক্স দেই না, কেউ আমাদের স্বামী চাকরি করে না, তাহলে কেন আমাদের বাদ দেওয়া হলো, কিসের জন্য আমাদের বাদ দেওয়া হলো, এটাই আমরা জানতে চাই। আর সরকারের কাছে এটাই আমাদের আবেদন, যেন যারা উপযুক্ত তাদের সবাইকে যেন আবার করে ইনকোয়ারি করা হয়, আর যেন আমাদের টাকাটা আমরা যেন পাই। এটাই। আপনার নাম? আমার নাম সোমা মণ্ডল, আমার বাড়ি দুলদুলি। আপনি কত তারিখে অনলাইন করছিলেন? আমি অনলাইন করেছিলাম 9 তারিখে। 9 তারিখে? মানে এখান থেকে এক মাসের বেশি আগে। যাদের ক্ষেত্রে ধরুন পেমেন্ট ফেলিওর যদি হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে ব্যাংকিং রিলেটেড কিছু সমস্যা রয়েছে, কারণ হয়তো যে এই অ্যাকাউন্টটা এটা তো ডিবিটির মাধ্যমে হচ্ছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবার অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে, উনি বেনিফিশিয়ারি বুঝতে পারছেন না যে আমার অ্যাকচুয়ালি কোন অ্যাকাউন্টটা ডিবিটি করা রয়েছে বা আধার লিঙ্ক অ্যাকাউন্ট কোনটা। এইটা সমস্যার জন্য উনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেটা হয়তো ডিবিটি লিঙ্ক করা নেই বা আধার লিঙ্ক করা নেই, সে কারণের জন্য অনেক সময় পেমেন্ট ফেলিওর হতে পারে। এবার সেক্ষেত্রে যেটা বলার, সেক্ষেত্রে উনি যেন চেক করে নেন যে ওনার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক আছেন কিনা। এবং আরেকটা জিনিস, যিনি উপভোক্তা অবশ্যই অ্যাকাউন্ট কিন্তু তার নামে হতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। অনেকে যেমন হয়তো ভুলবশত ওনার হাজবেন্ডের অ্যাকাউন্ট বা বাড়ির কারোর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তার পেমেন্ট রিলেটেড সমস্যা হতে পারে। আর যাদের ক্ষেত্রে ওটা পরিবর্তন হয়ে গেছে স্ট্যাটাসটা, আন্ডার এনকোয়ারি, সেটার ক্ষেত্রে প্রসেসটা সেমই। আমরা ওই ফর্মগুলো আমাদের এন্ডে যে লিস্টটা নামছে, আমরা সেই লিস্টগুলো ফর্মগুলো চেকিং করে আমরা ভেরিফাই করি।